নং সিদ্ধঘাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত নলছিটি উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সিদ্ধঘাটি ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই নলছিটি পৌরসভা ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকের একটা সংকটময় পরিবেশে দাঁড়িয়েছি, যেখানে ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, ন্যায় বিচার অস্তিত্ব খুব সংকটময়। এই সংকটময় পরিবেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের আসন্ন নির্বাচন। এই আসন্ন নির্বাচন শুধুমাত্র একটি ক্ষমতার পরিবর্তন নয়, এটি আমাদের সাধারণ জনগণের লড়াই, গণতন্ত্রের লড়াই, সাধারণ জনগণের অধিকার লড়াই। আর এই লড়াই জন্য আমরা দীর্ঘদিন যুদ্ধ করেছি। আর এই লড়াইয়ের যুদ্ধের প্রতীক ছিল ধানের শীষ। ধানের শীষ এমন এক প্রতীক, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। ধানের শীষ আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রতীক ধানের শীষ। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে ভুলে গিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে একই পতাকার তলে দাঁড়িয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এবং একটি কথা মনে রাখবেন, আগামী নির্বাচন এই ধানের শীষেরকে বিজয় করা শুধুমাত্র কিন্তু এটি একটি দলের নয়, এটি কিন্তু গোটা বাংলাদেশের। অবশ্যই আমরা ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং যে কোনো কাজের জন্য এলাকায় ভোট নষ্ট হয় এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকবো। এবং আমি বিশেষ করে আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে একটি কথা বলবো, তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং প্রতিটা ঘরে ঘরে দিয়ে আমাদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং আমি একটি কথা বলতে চাই, আমাদের এখানে যত লোক আছে সকল লোক কিন্তু ধানের শীষের। অতএব কাউকে নমিনেশন দেবে দল, এটা দলের সিদ্ধান্ত। অতএব যাকে নমিনেশন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।